বন্ধুরা নমস্কার। রিয়েল লাইফ স্টোরিতে আজকে একটি রিয়েল গল্প বলবো। রিয়েল গল্পটি এসেছে আসাম থেকে। আসাম মানে হিমন্ত বিশ্ব শর্মার আসাম। হিমন্ত বিশ্ব শর্মা মানে এই মুহূর্তে ভারতবর্ষে যে কজন মুখ্যমন্ত্রীকে খুব বেশি করে দেশের মিডিয়া প্রচার করে তাদের মধ্যে একজন। তিনি তো বিজেপির নেতা, আর বিজেপি মানে না খাউঙ্গা না খানে দুঙ্গার পার্টি, এবং খুব সৎ মানুষদের পার্টি। একেবারেই আপনার নিয়মের বাইরে কিচ্ছু করে না, দেশের জন্য একেবারে সমর্পিত, ভীষণ রকম দেশভক্ত, ভীষণ রকম দেশভক্ত তারা বিজেপি করে, এবং দেশের জন্য তারা পারলে প্রত্যেক দিন সকাল বিকাল শহীদ হয়, এরকম আর কি মানসিকভাবে। তো এই আসামে, হিমন্ত বিশ্ব শর্মার আসামে একটা ঘটনা ঘটেছে। আমি বানিয়ে এটা নিয়ে বলছি না, গল্প শব্দটা ব্যবহার করছি, কিন্তু এটা সত্য ঘটনা, কারণ এটা সংবাদ হয়েছে সর্বভারতীয় মিডিয়াতে, কিন্তু এটা ব্যাপক প্রচার হয়নি। অন্য রাজ্য হলে হতো হয়তো, অন্য কোনো রাজ্য হলে হতো হয়তো, কিন্তু এখানে প্রচার হয়নি। তো তার কারণে আমার মনে হয়েছে যে এটাকে নিয়ে একটু আলোচনা করা দরকার। আর তাছাড়া ব্যতিক্রমী ঘটনা তো এটা। কি মুখ্যমন্ত্রী হয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা 2021 সালে। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আসামের ডিমা হাসাও নামে একটি জেলা আছে, পার্বত্য জেলা আর কি। ওই ডিমা হাসাও জেলাতে তিনি একটা অনাথ আশ্রমের উদ্বোধন করেন। অনাথ আশ্রম মানে বুঝতে পারছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে করা হয়, এবং এটা একটা শ্রেষ্ঠ কাজের মধ্যেই পড়ে আমরা মনে করি। সেই অনাথ আশ্রমের জন্য হিমন্তবাবুর সরকার 3 কোটি টাকা বরাদ্দ করে। অনেক মানুষ ব্যাপকভাবে প্রচার করেছে, প্রশংসা করেছে এর জন্য ওনার, কারণ উনিও নতুন নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। হওয়ার পরে বেশ কয়েকটা সামাজিক প্রকল্পের তিনি উদ্বোধন করেন, তার মধ্যে এইটা একটা। ফলে স্বাভাবিকভাবেই তার প্রচণ্ড প্রশংসা হয় যে এবার তাহলে দারুণ কিছু হবে। কিন্তু আপনারা জানেন 2021 সালে অনাথ আশ্রম হিসেবে যে বিল্ডিংটার ফিতা কেটে তিনি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি আবার বিভিন্ন রাজ্যে গিয়ে ঘুরে ঘুরে আবার তিনি দেশপ্রেম টেম এগুলি শেখান এখন। পশ্চিমবঙ্গেও তিনি মমতা ব্যানার্জি সরকার কত খারাপ কাজ করছে এগুলি বোঝান মানুষকে। ত্রিপুরাতে তিনি মানুষের জন্য নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে এরপরে আর ত্রিপুরা মুখ হন না। তো তিনি যে বিল্ডিংটা অনাথ আশ্রমের জন্য উদ্বোধন করেছিলেন, সেই বিল্ডিংটাতে এখন একটা প্রাইভেট হোটেল। ক্যান ইউ বিলিভ? বিশ্বাস করতে পারছেন? অবিশ্বাস হচ্ছে আপনাদের, তাই না? যাদের অবিশ্বাস হবে, যাদের মনে হবে যে এটা বানিয়ে গল্প বলছি, তারা একটু গুগলে গিয়ে সার্চ করে দেখলেই পেয়ে যাবেন। আমি তো বলে দিলাম আসামের ডিমা হাসাও জেলাতে আপনার এর জন্য 3 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, নন ল্যাপসেবল সেন্ট্রাল পুল অফ রিসোর্সেসের টাকা। 26শে জুলাই 2021 মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্বোধন করেছিলেন বোরো হাফলংয়ে। এতে একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং একটি স্টাফ কোয়ার্টারেরও ব্যবস্থা করা হয়েছিল। এবার কথা হলো যে মানুষ মনে করেছিল যে এখানে অনাথ বাচ্চারা বা যে সমস্ত বাচ্চাদের দেখাশোনা করার কেউ নাই, খুব বাজে অবস্থাতে আছে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, অনেক বাচ্চা তো এরকম অবস্থাতে নেশা টেশাও করে, তো তাদেরকে এনে এখানে রাখা হবে, ভালো শিক্ষা দেওয়া হবে, এবং এই শিশুগুলো ভবিষ্যতে সুনাগরিক হবে। কিন্তু পরবর্তী সময় জানা গেল 4 বছর পরে যে অনাথ আশ্রম এখন হোটেল হয়ে গেছে, প্রাইভেট হোটেল। কিভাবে হয়েছে? এখন কথা হলো যে বিজেপিকে একটা ব্যবসা কেন্দ্রিক দল হিসেবে আজকে ভারতবর্ষের মানুষ জানে। বিশেষ করে যখন গুজরাটি নেতারা যখন বিজেপির মাথার ওপরে গিয়ে বসে, গুজরাটের মানুষ তো ব্যবসাটা খুব ভালো বোঝেন, তারা সব কিছুর মধ্যেই লাভ লোকসানটা দেখেন বলে তাদের একটা পরিচিতি রয়েছে। সেই তারা আপনার
বিজেপির দখল নেয়ার পরে বিজেপি ধীরে 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 পয়সা কেন্দ্রিক হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই বিজেপি সামাজিক কাজ করলেও সেটা মন দিয়ে করবে। এটা তো খুব একটা মানানসই হয় না। আপনারা দেখেছেন যে স্বচ্ছ ভারত অভিযানে বহু জায়গাতে এরকম শোনা গেছে, দেখাও গেছে অল্প বিস্তর মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে, যে মূলত ছবি তোলার জন্য, মূলত সংবাদ মাধ্যমে চেহারাটা আনার জন্য আপনার করা হয়েছে। যে পরিষ্কার জায়গাতে কোনো ময়লা দেখা যাচ্ছে না সেখানেও নাকি অন্য জায়গা থেকে ময়লা এনে ফেলে তারপর সেই ময়লাগুলো পরিষ্কারের নাটক করা হয়েছে। আপনার মানে স্বচ্ছ ভারত অভিযানটাকে তো একটা হাসি ঠাট্টা আর বিষয় বানিয়ে তোলা হয়েছে সমগ্র ভারতবর্ষে। দেখা গেছে যে এমন এমন কাণ্ড করেছে আর কি, এবং সব কিছু মূলত ছবি তোলার জন্য। তো একটা জিনিস যেটাকে নিয়ে আপনার দেশের মানুষ অনেক উচ্চ ধারণা করে ফেলেছিল, পরবর্তী সময়ে বোঝা গেছে যে না, এটার পেছনে একটা রাজনৈতিক প্রচার এবং ব্যবসায়িক লাভ। কারণ স্বচ্ছ ভারত অভিযানকে কেন্দ্র করে অনেকের অনেক ধরনের ব্যবসা হচ্ছে এবং হয়তো আগামী দিনেও হবে। তো এইটাও করা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিজেপির, আপনার চাঁদা সংগ্রহের আপনার কীরকম উদ্যোগ ছিল, কীরকম উল্লাস ছিল। তো স্বাভাবিকভাবেই তারা সামাজিক কাজ করবে এবং এইটাকে সত্যি সত্যি কোনো গুরুত্ব দেবে এবং দীর্ঘদিন এটাকে চালিয়ে নিয়ে যাবে, এটা কেউ ধারণা করতে পারে না আজকের ভারতবর্ষ অন্তত পক্ষে। কারণ হিন্দুত্ববাদী বললেও হিন্দুরা যদি না খেয়ে থাকে তাদের বাড়ি ঘরে গিয়ে কোনো নেতা খবরও নেয় না। যে বাড়িতে প্রচুর পয়সা আছে, যে বাড়িতে বড় বিল্ডিং আছে, যে বাড়িতে সব কিছু আছে, সেই বাড়ির খবর নিতে মোটামুটি একদিনে 2বারও তারা যায় অনেকে। কারণ সেই বাড়িতে গেলে আদর আপ্যায়ন অনেক উচ্চমানের হওয়া সম্ভব। তার কারণে সেই হিন্দুদের, মানে ধনী হিন্দুদের খোঁজ খবর নেওয়ার জন্য যথেষ্ট রাষ্ট্রবাদী, দেশপ্রেমী, হিন্দুত্ববাদী নেতার দেখা আমাদের দেশে পাওয়া যায়। কিন্তু গরিব হিন্দুর কথা ভাবার সময় পর্যন্ত তাদের কাছে থাকে না। তো সুতরাং এই অনাথ বাচ্চাদের জন্য তারা কতদিনই বা তারা কি করবেন। এবং জানা গেছে এই যে অনাথ আশ্রমটা, এটা উদ্বোধনের পরে একদিনের জন্য ওই বিল্ডিংটার মধ্যে একটি অনাথ শিশুকেও নাকি দেখা যায়নি। মাঝখানে গোপনে এইটা কোনো একজনকে দিয়ে দিয়েছে এবং এখন এটা প্রাইভেট হোটেল, লাক্সারি হোটেল, এবং হোটেলের উদ্বোধনও হয়ে গেছে গত 27 তারিখ। হ্যাঁ, এই গত 27শে জুলাই এটার উদ্বোধনও হয়ে গেছে। 4 বছর আগে মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করেছিল অনাথ আশ্রমের, আর 4 বছর পরে অন্য নেতারা এখানে উদ্বোধন করলেন আপনার হোটেলে। এবার সরকারি জায়গা, সরকারি টাকা পয়সা, সরকারি বিল্ডিং, প্রাইভেট হোটেল, বুঝতে পারছেন ব্যবসাটাকে তারা কতটা ভালো বোঝে এবং কতটা ব্যবসা কেন্দ্রিক, এবং সমাজকে শুধুমাত্র ভাষণ দেওয়া ছাড়া আর কিছু দেওয়ার যে নেই এটা তারা কতটা বিশ্বাস করে। আমার মনে হয় আসামের এই ঘটনাটা আপনাদেরকে বুঝিয়ে দেবে খুব ভালোভাবে। তো আমার মনে হয়েছে রিয়েল লাইফ স্টোরিতে তো রিয়েল ঘটনাগুলোই তুলে ধরা হয়। তো এটাও যেহেতু একটা রিয়েল ঘটনা, তার কারণে ইন্ডিয়া টুডেতে সংবাদ হয়েছে, আরও অনেক মিডিয়াতে সংবাদ হয়েছে। তো সুতরাং এটা তো আপনাদের সামনে তুলে ধরা দরকার। এবং আপনারাও হিমন্ত বিশ্ব শর্মাকে যখন দেখবেন বড় বড় ভাষণ দিতে, তখন আপনারাও মোটামুটি মনে প্রাণে ওই ভাষণের ছবিটা আর ভাষণের বাইরের ছবিটা, দুটোর মধ্যে যে পার্থক্যটা থাকে সেটাকেও বুঝতে পারবেন আপনারা। আমার মনে হয় ভিডিওটা ভালো লেগে থাকতে পারে, অনেক কিছু ভাবতে আপনাদেরকে সাহায্য করে থাকতে পারে। তার কারণে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার মনে হয় দেরি করে সময় নষ্ট করার কোনো অর্থ নাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাতে ক্লিক করে দিন, সঙ্গে থাকবেন। এরকম মাঝে মাঝে মজার মজার ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরবো এই চ্যানেলে। কিন্তু মজার বললাম, আপাত দৃষ্টিতে মজার হলেও এটা গভীরভাবে ভাবার বিষয়। একটা দল যে ভারতবর্ষকে পৃথিবীতে আপনার সবার উপরে নিয়ে যেতে চায়, শ্রেষ্ঠ দেশ হিসাবে তুলে ধরতে চায়, সেই দল যেখানে সরকারে আছে
সেখানে সেই মানুষগুলোর সঙ্গে এইরকম রসিকতা করে তাদের সরকার, যেটা নিদারুণ। ভাববেন। ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ।